প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। এই যে আমার পেছনে যে আগুন দেখছেন, এই আগুন জ্বলছে কিন্তু অনেক মানুষের দুর্ভাগ্য কাটানোর জন্য। এই আগুন জ্বলছে শান্তি স্বস্তি ক্রিয়ার জন্য। এই আগুন জ্বলছে আপনার জীবনে যাবতীয় নেগেটিভ এনার্জিকে দূর করার জন্য। এই আগুন জ্বলছে আপনার জীবনের সমস্ত সমস্যাকে দূর করার জন্য। বাট যদি এই আগুনটা আজকে জ্বলছে ভালোর জন্য, যদি আগুনটা কারোর ঘরে জ্বলে, যদি কারোর জীবনে জ্বলে, যদি কারোর মনে জ্বলে, তাহলে তার জীবনটা কতটা যন্ত্রণা বেদনাদায়ক এবং অস্বস্তিকর তারাই ফিল করতে পারে যাদের ঘরে নিত্য অশান্তি চলছে আর নিত্য ঘরে আগুন জ্বলছে। একটা ছোট ছোট বিষয় নিয়ে আপনার বাড়িতে, আপনার গৃহে, আপনার বাস্তুতে প্রত্যেক দিন অশান্তি লেগে রয়েছে। একটা জিনিস আনতে বাজাতে ভুলে গেছেন, সেই ইস্যু নিয়ে বাড়িতে তোলপাড়, অশান্তি, মাছ ছুঁড়ে ফেলে দিয়ে চলে, রান্নাই বন্ধ হয়ে গেল। তো আগুন জ্বলছে যাদের নিত্য ঘরে, মানে রেগুলার কিছু না কিছু নিয়ে। কারোর ঘরেতে দারিদ্রতা নিয়ে আগুন জ্বলছে, কারোর ঘরেতে সন্তানকে নিয়ে আগুন জ্বলছে, কারোর ঘরে স্বামী স্ত্রীর মধ্যে আগুন জ্বলছে, কারোর ঘরে শত্রুর জন্য আগুন জ্বলছে, কারোর ঘরে বাস্তু প্রবলেমস জন্য আগুন জ্বলছে, আর কারোর ঘরে স্বামী স্ত্রীর মধ্যে কোনোভাবেই বনিবনা হচ্ছে না। স্বামী অপর স্ত্রীর পাল্লায় পড়ে গেছে বা ওয়াইফ অপর জনের পাল্লায় পড়ে গেছে। রেগুলার নিত্য এবং তিক্ত অশান্তি। তারা কি করবেন? আজকের টোটকা, যেহেতু শীতকাল পড়ে গেছে, জ্যাকেট পরেছি বুঝতেই পারছেন, ঠান্ডা ঠান্ডা শীতের আমেজ চলে এসছে। তো এই শীতের দুপুরে করতে হবে এই টোটকাটা। আজকের বিষয়, আগুন জ্বলছে নিত্য ঘরে, ক্রিয়াটি করুন শীতের দুপুরে। আগুন জ্বলছে নিত্য ঘরে, ক্রিয়াটি করুন শীতের দুপুরে। এই শীতের দুপুরে আমরা কি চাই বাঙালিরা? যে ভাত টাত খেয়ে কম্বল নিয়ে একটা টানা ঘুম, বিকেলে উঠবো আর চায়ের কাপ নেবো হাতে। কিন্তু যদি আপনার ঘরে সংসারে নিত্য আগুন জ্বলছে, আপনার জীবনটা চায়ের মতো ফুটন্ত ধোঁয়ার মতো ধোঁয়া উঠছে, তাহলে তাকে আগে সামাল দিতে হবে, তাকে আগে থামাতে হবে, তাকে আগে আটকাতে হবে, তাকে আগে প্রতিশোধ করতে হবে। তবেই আপনার গৃহেতে আগুন জ্বলা বন্ধ হবে, শান্তি স্বস্তির পরিবেশ আসবে। আপনার সন্তান গৃহে রেগুলার আগুন। আপনার মেয়ের বিয়ে হচ্ছে না কারণ আপনার মেয়ে বিয়ে নিজের মতো করবে, আপনার পছন্দসই নয়, সেই নিয়ে অশান্তি। আপনার ছেলে কথা শুনছে না, বাইরে বেরিয়ে যাচ্ছে, অবাধ্য হচ্ছে, বাইরে বন্ধু করছে, নেশাভাং করছে, বাড়িতে নিত্য আগুন জ্বলছে। এর একমাত্র পদ্ধতি হচ্ছে তান্ত্রিক উপায়। কোন জ্যোতিষ বা তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করুন, কারণ একমাত্র আপনার বাড়ির মাটি কি কথা বলছে, অর্থাৎ ঈশান কোণের মাটি আর ঘর ঝাড় দেওয়া ধুলো, এটা কি বলছে। তারপর যার জন্য অশান্তি তৈরি হচ্ছে তার জন্ম চার্ট কি বলছে, এবং আজকের দিনে ল্যাটার চার্ট কি বলছে, এই সময় দশা কি চলছে, একটা পছন্দসই ফুলের নাম, একটা পছন্দসই কালারের নাম। ভাবুন তো, একটা অঙ্ক এতগুলো বলার পর বিচার করা হয়, আমি করি, এবং বিচার পদ্ধতির পরে আসে আপনাকে আপনার সমস্যাগুলো আমি খুলে বলি, এবং সমস্যা বলার পর আপনি এগ্রি হন, দেন পরের পার্টে যাই প্রতিকার প্রতিবিধান। এবং আজকের ডেটে প্রতিকার প্রতিবিধান বা করে বা গ্রহ সংস্কার করে আজকে লক্ষ লক্ষ মানুষ কিন্তু ভালো আছে। তাদের যে নিত্য অশান্তি, ঘরে আগুন জ্বলছে, কমেছে, এবং অবশ্যই তারা আজকে ভালো আছে। আজকের বিষয়, আগুন জ্বলছে নিত্য ঘরে, ক্রিয়াটি করুন শীতের দুপুরে। ফার্স্ট কলার আছে, দেখে নি ম্যাম কেউ আছেন কিনা। নমস্কার। নমস্কার দাদা। বলুন, কে বলছেন আর কোন জায়গায় ফোন করছেন? আমি মমতা সাহা বলছি। আমার স্বামীর জন্য আমি একটু বলবো। স্বামীর নাম প্রতাপ সাহা। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। এটা বলতে 22/5/1955। 22/5/1955। জন্ম সময় বলুন। জন্ম 10:22 সকাল। সকাল 10:22। 10:22। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে চন্দননগর। চন্দননগর। আপনি কি চন্দননগর দিয়ে ফোন করছেন? হ্যাঁ। কেমন লাগে অনুষ্ঠান দেখেন? ভীষণ। চলুন, কতদিন ধরে দেখছেন অনুষ্ঠান? আমি একটু প্রোগ্রাম রোজই দেখি দাদা, কিন্তু আমি আমার স্বামী আপনার প্রোগ্রাম পড়াটা ভালো বলতেন না। মানে একটা ঘটনা আপনাকে বলি। হ্যাঁ, 2017-তে আমার মেয়েকে নিয়ে আমি আপনার কাছে যাবো বলেছিলাম। আচ্ছা, স্বামীর খুব আপত্তি ছিল। তার কারণ হচ্ছে আমার স্বামী তার আগে অনেক জ্যোতিষীকে দেখিয়ে টাকা খরচা করেছিল, আচ্ছা, কিছু হয়নি। আচ্ছা, তখন ওনার মেয়ের মনটা ভেঙে গেছিল। তখন আমি লুকিয়ে, আমার কাছে পয়সা ছিল, আমি হাতে দুটো বিক্রি করে তারপর আপনার কাছে নিয়ে গেছিলাম। মানে কেন কেন আমার মেয়েকে দেখানোর জন্য। কারণ আমি, মানে আপনার দেখানোর জন্য আপনার হাতে চুড়ি বিক্রি করতে হলো?
না আমার কাছে তখন পয়সা ছিল না, আমার সামনে আর পয়সা দেবে না, যেটা জ্যোতিষে খরচা করতে আমি দেবো না। ওকে, আপনি কোন চেম্বারে দেখিয়েছিলেন? আমি শেওড়াফুলিতে। শেওড়াফুলিতে। তো মেয়ের জন্য দেখাতে এলেন? হ্যাঁ, মেয়ের জন্য যখন 2017-তে গেলাম, দাদা আপনি যা যা বলেছিলেন দাদা, আমি কষ্ট করে চুরি বিক্রি করে দিয়েছি, কিন্তু আমার সব কাজ সুন্দর হয়েছে। বুঝতে পারলাম না, প্লিজ প্লিজ কাঁদবেন না, কাঁদবেন না। মানে আপনি 17-তে দেখানোর পর কিছু প্রতিকার আপনাকে বললাম। হ্যাঁ 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 দাদা, প্রতিকার দিয়েছিলেন, সব করেছি আমি। ওকে, করে সব করেছিলাম, করে তারপরে রেজাল্ট ভালো পেলাম, তারপরে চাকরি পেলো গভর্নমেন্ট সার্ভিস। কে পেলো? মেয়ে? মেয়ে স্কুল টিচার। আচ্ছা আচ্ছা, তারপরে এই আপনার এই 14 তারিখে আমার মেয়ের বিয়ে দিলাম। বাহ, তার মানে মেয়ের 17 থেকে প্রতিকার করেছেন, তারপরে মেয়ে গভর্নমেন্ট সার্ভিস চাকরি পেলো। কোথায় চাকরি পেলো সরকারিটা? গভর্নমেন্ট সার্ভিস। মানে কোথায়, কোন ডিপার্টমেন্টে পেলো? ডিপার্টমেন্টের টিচার। ও মানে টিচিং এ পেয়েছে, স্কুলে পেয়েছে, তাই হ্যাঁ। তো? আর তারপরে বিয়ে দিলেন এই 14 নভেম্বর। হ্যাঁ হ্যাঁ। তো এই যে আপনার স্বামী আমার কাছে আসতে ইচ্ছিল না বা বাধা দিচ্ছিল, কিন্তু কেন? কেন যাচ্ছে এখন আমাকে বলছে তুমি দাদার কাছে নিয়ে চলো, ওর পায়ে হাত। আমি বলবো আপনি আপনি প্লিজ এগুলো বলবেন না, আমি বলবো, আপনি ধৈর্য রাখুন, স্থির হন আপনি। চলুন, জন্ম হয়েছে রবিবার, সানডে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মেয়ের হরোস্কোপ ঢুকছি, কর্কট লগ্ন, বৃষ রাশি, নক্ষত্র রোহিণী। তো যখন আপনি আমি বলছি মাঝখানে যে আপনি দেখালেন, আমি প্রতিকার বললাম, আপনি বললেন যে আপনার হাতের চুড়ি বিক্রি করে প্রতিকার করেছেন, তো সেটা কি স্বামীকে জানিয়ে না না জানিয়ে? না, স্বামীকে তখন আমি লুকিয়ে ফেলেছি, কারণ ও বাধা দিত। হ্যাঁ, মানে তখন স্বামীকে না জানিয়ে প্রতিকারটা করেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো প্রতিকারটা সম্পূর্ণ নিজের দায়িত্বেই করেছেন। হ্যাঁ, আমি নিজের দায়িত্ব। যদি প্রতিকারে আপনি কাজটা না পেতেন, তাহলে স্বামী জানতে পারলে আরো রাগ করতে পারতো, আরো রাগ বড় অশান্তি হয়ে যেত। হতো। যখন প্রতিকার করার পর দেখলেন মেয়ে চাকরিটা প্রথম পেলো, তারপরেও স্বামীকে জানিয়েছিলেন না জানাননি? জানিয়েছেন। খুশি হচ্ছেন তো, খুশি হয়ে তখন নিজেই বলছি, যখন অনেক ডাক্তার দেখিয়েছি তখন তারপর জ্যোতিষে তো ডাক্তার ছিল, তারপরে এই কাজটা হওয়ার পর আমি যখন বললাম তাহলে দাদার কাছে একবার চলো নিয়ে যাই, বলে হ্যাঁ আমি দাদার কাছে যাবো, চলো তুমি দাদার সঙ্গে। ওকে, ঠিক আছে। মানে ভালো লাগলো প্রথম কলার যে এত সুন্দর কথা বললেন। আপনার স্বামীর কর্কট লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্রে জন্ম, আর আপনার স্বামীর গণ হচ্ছে নরগণ। প্রথম কথা বলবো, এনার শরীর ভালো দেখাচ্ছে না, কারণ শুক্র ভঙ্গ কালসর্প যোগ, শুক্র ভঙ্গ যোগ, কালসর্প নয়, কিন্তু লগ্নে বৃহস্পতি বসে আছে, দ্বাদশে মঙ্গল কেতু ছন্নছায়া যোগ করছে। এই ছন্নছায়া যোগ করলে, এবং যেহেতু এখন ওনার বুধের দশা চলছে, বুধ নার্ভাস সিস্টেমকে মেনটেন করে, হঠাৎ করে কোমর, হাঁটু, পা এই নিয়ে ভোগান্তি হতে পারে, অপারেশনের যোগ হতে পারে, এবং হঠাৎ করে হাঁটু, গোড়ালি একটা অপারেশন যোগকে দেখাচ্ছে। এটা যেহেতু লগ্নে ঠিক বৃহস্পতি স্বয়ং বসে আছে, ওটিটা অবশ্যই ভালো হবে, কিন্তু শনি যেহেতু চতুর্থ ঘরে আছে, তাই ডাক্তার যদি কিছু বলে তার আগে একবার জ্যোতিষ বিচার করাবেন, এখানে মহামৃত্যুঞ্জয়ের প্রয়োজন রয়েছে। এবার বলুন আপনার স্বামীর কি প্রবলেম হচ্ছে? কোমরে তো যন্ত্রণা, ওষুধ জানে, হাঁটুর যে জেলগুলো বলছে ডাক্তার সেইগুলো শুকিয়ে গেছে। আচ্ছা, জেলগুলো হাঁটুর পারে না। আচ্ছা, নরবর করে। আচ্ছা, তো আপনার প্রশ্নটা কি? বলুন, আপনার প্রশ্ন কি? আপনার প্রশ্নটা কি, আপনি কি জানতে চাইছেন? প্রশ্ন হচ্ছে আমি এই হাঁটুটা কি করে সেটা একবার তো আপনি ছাড়া কেউ পারবে না দাদা, আমি কোন ডাক্তারকেও ভরসা করতে পারছি না। ডাক্তারকে ভরসা করতে হবে, আপনি ডাক্তারের কনসাল্ট নিন। আর আমি বলবো যে হাঁটুর জেল শুকিয়ে গেছে, কিন্তু আমি কিছু করলে হবে না, আমার তাবিজ কবজ মাদুলি এগুলোতে কোনোদিন কাজ করবে না। আমার যেটা দরকার আমি সেটা করব, যেটা ডাক্তারের পার ডাক্তার করবে, ঠিক আছে? আপনি পারলে একটু আপনি হাজবেন্ডকে নিয়ে একবার চেম্বারে আসুন, এখানে ছন্নছায়া যোগটা কাটান, এখানে শুক্রের যোগটা কাটান, তারপর ডাক্তার দেখান, ট্রিটমেন্ট হবে, ওটি হলে ভালো হবে। আমি বলবো না ডাক্তার দেখানো, অপারেশন বন্ধ করে দিয়ে আপনি আমার থেকে প্রতিকার করুন, কখনোই বলবো না। ডাক্তার ডাক্তারের কাজ করবে, আর আমার কাজ আমি করব। বুঝতে পেরেছেন? আজ যে এত বিশ্বাস নিয়ে মেয়ের জন্য এলেন, মেয়ের প্রতিকার দিলাম, চাকরিও পেলো,
বিয়েও হয়ে গেল, তাহলে পরপর হলো তো। তো স্বামীর জন্য এই স্টেপ গুলোই ফলো করুন, বুঝতে পেরেছেন? আপনি পারলে একবার শেওড়াফুলি চেম্বারে যোগাযোগ করুন, ঠিক আছে? আর এই যাওয়ার আগে আপনি কি বলবেন, এত দর্শককে আপনি কি বলতে যাবেন? এই যে আপনি সেই দিনের কথা চিন্তা করছেন, আপনি আপনার হাতে চুরি বেচে প্রতিকার করলেন, আর আজকে মেয়ে চাকরি বিয়ে সব ভালো হলো, তো আপনি এত দর্শককে এই সৃষ্টির পর্দায় কি মেসেজ দেবেন, কি বলবেন? একটাই বলবো, সমস্ত যারা জ্যোতিষবিদ্যাতে যারা বিশ্বাস করে তাদের আমি বলবো যে আপনারা কোথাও যাবেন না, একমাত্র জয় পরাশরের কাছে যান। তা যে কাজকর্ম তিনি যা দেন একদম ধনন্তরী ওনার কাজ। সবাই যেন জয় পরাশরের কাছে যায়। থ্যাংক ইউ, ভালো থাকুন এবং মায়ের আশীর্বাদ সবাই আসে, মায়ের কথা শুনে তারাও ভালো থাকে, ভালো থাকুন। দেখুন আজকে এই ম্যাডাম ফোন করলেন, স্বামীর জন্য জানলেন, আমি যেটা বললাম সেটাই বললেন, হ্যাঁ হাঁটু নিয়ে জেল চুকে গেছে, আমি কিন্তু কোমর হাঁটু গোড়ালি পা বলেছি। তো এখানে মিলবে, কারণ অঙ্ক যদি কেউ সঠিক করে উত্তর মিলতে বাধ্য। এবং আপনারা এটাও শুনলেন যে উনি অনেককে দেখিয়েছেন, হাজবেন্ড আসতে চাইছিলেন না, উনি 2017 সালে লুকিয়ে এলেন আমার কাছে এবং শেওড়াফুলি দেখালেন, প্রতিকার করলেন, আজকে মেয়ে চাকরি, গভর্নমেন্ট সার্ভিস, বিয়ে দুটোই হয়েছে। আমি বলবো না যে আপনি এনার কথা শুনে আসুন, আমি বলবো যে আপনি আপনার বিশ্বাস নিয়ে আসুন। ইনি এসেছেন বলে 17 থেকে 24 আমায় কিন্তু ভুলতে পারেননি। আমাকে এরকম বহু ক্লায়েন্ট বলে না, যারা 2012 সালে দেখিয়েছে তারাও 24 সালে আসে। আমাকে বলে আমাকে চিনতে পাচ্ছেন, 12 এসেছিলাম আবার 24 এলাম। এবং দরকার তো পড়বে, আসতে তো হবেই, ডাক্তার বলুন, জ্যোতিষ বলুন, উকিল বলুন, কিন্তু যদি আপনি ভালো থাকেন তাহলে আপনি সেই মানুষটাকে সারা জীবন মনে রাখবেন আর খুঁজে বেড়াবেন। ফোন নাম্বারটা প্লিজ হারাবেন না, সেভ করে রাখুন, আজ নয় কাল দরকার পড়তেই পারে। নমস্কার। নমস্কার স্যার। বলুন কে বলছেন? আপনি কে বলছেন? আচ্ছা, জানবেন কার সম্বন্ধে? নিজের সম্পর্কে। চলুন ডেট অফ বার্থ বলুন। 28 সেপ্টেম্বর 2000 সাল। 28 সেপ্টেম্বর 2000। জন্ম সময়? দুপুর 2:17। জন্মস্থান? কলকাতা। এখন কোন জায়গা থেকে ফোন করছো? গুড়া। বাঁকুড়া? গুড়া। ও গুড়াপ। চলো, তোমার জন্মবার বৃহস্পতিবার? ইয়েস স্যার। আচ্ছা, মকর লগ্ন, কন্যা রাশি, নক্ষত্র হস্তা, ঠিক আছে? প্রথম কথা বলবো, এই লগ্নের উপর দিয়ে তোমার এখন 7.5 চলছে, তাই এই সময় তোমার অনেক হওয়া কাজ আটকে যাবে, অনেক কাছের মানুষ দূরে চলে যাবে, অনেক মানুষ তোমায় ভুল বুঝবে, অনেক সময় তুমি ডিপ্রেশন, টেনশন, অ্যাংজাইটিতে ভুগবে। তাই এই সময় নিজের মনকে আর মাথাকে শক্ত করো, ধরে থাকার মতো। এক। দ্বিতীয় কথা, গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির যোগ দেখাচ্ছে। যে কোনো প্রশাসনিক দপ্তর, অর্থাৎ পুলিশ প্রশাসন, এই ধরনের দপ্তর হতে পারে, বা যে কোনো রেল, ব্যাংক, এগুলো চেষ্টা করতে আমি অবশ্যই বলবো। প্রতিকার করলে গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির যোগ আছে। যেহেতু চলছে রাহুর দশা আর শুক্রের অন্তর্দশা, তাই এই রাহু আর শুক্র চললে পাজলনেস দেয়, বাধা দেয়, জীবনে অনেক অনেক স্ট্রাগল এবং লড়াই করায়। তাই এই সময় নিজের ধৈর্য হারাবে না, এবং যেহেতু লগ্নপতি 7.5 চলছে, তাই তোমাকে আরো লড়াই করতে হবে। মাঙ্গলিক যোগ বর্তমান, বিবাহিত জীবন, প্রেমের জীবন শুভ নয়, অনেক রকম নেগেটিভ পজিটিভ আছে, এগুলোকে কাটালে তোমার কর্মের জায়গা বেস্ট হতে পারে। এবং এটাও কিন্তু বলছে যে হঠাৎ করে তোমার জীবনে লেখাপড়ায় ছেদও হতে পারে। তাই আমি দুটো পার্টি বললাম, যদি প্রতিকার হয় তার জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জায়গা আছে। বলো তুমি কি করছো এখন, বলো। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক বলেছেন। মানে পড়াশোনা থেকে আমি কিছুদিন দূরেও ছিলাম, তারপর আমি পড়াশোনায় ফিরলাম, গভর্নমেন্ট জবের জন্য পড়া শুরু করলাম। ওকে। আর ইনকামও একদম করতে পারি না। ওকে, কিন্তু এগুলো হবে তো জীবনে। একটা স্থিরভাবে একটা লক্ষ্যকে আমি রাখতে পারি না, ওটা তোমার চলছে এখন। আমি যে এক মাস ধরে রাখবো ওটা করতে পারি না। দেখো, আমি দুটো জিনিস খুব ভালো বুঝি। এক হচ্ছে তোমার 7.5 জন্য তোমার অনেক সহ্য করতে হবে। দ্বিতীয় তোমার পরিশ্রম, তোমার লড়াই। দেখো, মানুষ যদি লড়াই করে, পরিশ্রম করে, তাহলে গ্রহ দোষ হচ্ছে হার মেনে যায়, তাকে সাকসেস পাইয়ে দেয়। তো আমি বলবো, তোমার এই যে মাঙ্গলিক দোষ, 7.5, কেতু ড্যামেজ হয়ে বসে রয়েছে, রবি নেগেটিভ, এগুলোর প্রতিকার কোথাও কি করেছো? না। একটু যাও, গুড়াপ থেকে যাকে ভালো লাগে তার কাছাকাছি যাও, এগুলো প্রতিকার করলে ডেটটা লিখে রাখো।
2025 সালের জুলাই মাস থেকে তোমার কাজের যোগ কিন্তু তৈরি হচ্ছে, 2028 মে অবধি কিন্তু এই যোগটা কিন্তু চলবে। তুমি কোন দিকে চেষ্টা করছো গভর্নমেন্ট সার্ভিসে, কোন দিকগুলো? আমি স্যার অ্যাকচুয়ালি এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন আর এই দুটোকে আমি মেইন ফোকাস করে চলছি। আর তাতে আমি রেখেছি এই দুটোকে যদি করতে পারি দেন আমার টার্গেট হচ্ছে ডব্লিউবিসিএস। বাহ, এখানে বলো রেলটা ভীষণ ভালো হবে, তাড়াতাড়ি হবে। আর রইলো পিএসসি বা এসএসসি, ওটা একটু চাপের আছে, ঠিক আছে, ওটা একদম মুখে গিয়ে বারবার কেটে যাবে, ঠিক আছে। তো রেলটা হলে বেটার হবে। কিন্তু এই যে স্বপ্ন, এই স্বপ্নকে বাস্তব করতে গেলে কারোর সামনাসামনি বসে খরচ করতে হয়, প্রতিকার না পড়লে রেজাল্ট পাওয়া যায় না। অলিক স্বপ্ন দেখবে বাট বাস্তব হবে না। আমরা দেখি না যে বলে চাকরি পাইয়ে দেবো, সোর্স আছে, 4 লাখ দাও, 3 লাখ দাও, 2 লাখ দাও, জয়েন করলে আবার 1 লাখ দেবে, আমরা শুনি না? তো অনেকে তো এমন জায়গায় টাকা দিয়ে আবার ফেসেও গেছে, রেজাল্ট কিছু হয়েছে? মানুষকে একটা চেষ্টা করতেই হয়, নয় কাউকে টাকা দিয়ে ঠকো, আর নয় প্রতিকার দিয়ে পাথর কিনে নিজের ভাগ্যটা গড়ো, যে কোনো একটা কিছু করো। কিন্তু আমার লাইনটা ঠিকঠাকই আছে, 100% তোমার লাইন ঠিক আছে, আমিও বলেছি, তুমিও মেলালে। এবং এবার সেকেন্ড লাইন হচ্ছে ট্র্যাকটা ভুল না হয়ে যায়, তার জন্য একজন ভালো জ্যোতিষের কাছে যাও, এই অনুষ্ঠানটা বাবা মাকে দেখাও, তারা যদি সাপোর্ট করে, প্রতিকার দেয়, আমি তোমাকে চ্যালেঞ্জ করতে পারি তুমি চাকরি করে তার টাকাটা শোধ করতে পারবে, এটা চ্যালেঞ্জ করতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো থেকো, ভালো থেকো। দেখুন এখানে আমরা একটা ছেলে, একটা ইয়াং ছেলে, 24 বছর বয়স, আমি জানি, আমি নিজেও জীবনে প্রচুর লড়াই করেছি, প্রচুর যুদ্ধ করেছি, প্রচুর কষ্ট করেছি। কি হয় চাকরি না পেলে, নানা লোকের নানা কথা যখন কানে আসে, তখন নিজের মনটা ভেঙে যায়। ভালো চাকরি না পেলে কোনো অনুষ্ঠান বাড়িতে যেতে ইচ্ছা করে না, গেলেই তো জিজ্ঞেস কি করছিস তুই, কি করবি তুই, এত বড় হয়ে গেলি, 24 বছর বয়স হলো, এটা আমি ফিল করি। তো আমি প্রত্যেকটা সময় চাই যে প্রত্যেকটা ছেলেরা নিজের পায়ে প্রতিষ্ঠিত হোক, যে যেই প্রফেশন হোক না কেন, অন্তত প্রতিষ্ঠা হোক, এস্টাবলিশমেন্ট পাক। বাট তার জন্য আপনাকে আপনার ভাগ্যটাকে রিপেয়ার করতে হবে। বাড়ি বসে অনুষ্ঠান দেখবো আর জানবো, জীবনে পারবেন না। যতক্ষণ না ভাগ্য আপনার সঙ্গে সাথ দেবে এবং ভাগ্য আপনার হাতে হাত দেবে, আপনি জীবনে কখনো উন্নতি করতে পারবেন না, চ্যালেঞ্জ করে বলতে পারি। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। বলুন কে বলছেন আর কোন জায়গা থেকে বলছেন? হ্যাঁ আমি নর্থ চব্বিশ পরগনা জেলা চাঁদপাড়া থেকে বলছি। চাঁদপাড়া? হ্যাঁ। চলো ডেট অফ বার্থ বলো। 24/10/2000। জন্ম সময়? বিকাল 5টা। জন্মস্থান কোথায়? হাবড়া হসপিটাল। হাবড়া। এই আবার সেই 2000 সাল, তোমার আগের ভাইটাই 24, তোমারও 24 বছর বয়স। এই 24 বছর ভাইরা কেন বাড়িতে বসে আছে, কেন লড়াই করছে না, কেন জ্যোতিষ প্রতিকার পড়ছে না, কেন ভবিষ্যৎ ভাবছে না, কেন এগাচ্ছে না? শুধু বাড়ি বসে বসে অনুষ্ঠান দেখলে হবে না। নাম বলো। পল্লব মণ্ডল। পল্লব, তোমার জন্মবার মঙ্গলবার। হ্যাঁ। এবার ঢুকছি মেন হরোস্কোপে। মেষ লগ্ন, কন্যা রাশি, নক্ষত্র উত্তর ফাল্গুনি, ঠিক আছে। প্রথম কথা বলো পল্লব, মাথা ঠান্ডা রাখো, মাথা গরম করবে না, হঠকারী সিদ্ধান্ত নেবে না। মাইন্ড বারবার তোমার ডাইভার হচ্ছে, চঞ্চল হচ্ছ, কি করবে, কোন দিকে যাবে, কোনটা ভালো হবে, ওই বন্ধু ওইটা করছে, আমি কোনটা করব, এরকম চারিদিকে তোমার মাথা 14 বার ঘুরে বেড়াচ্ছে। কি যাচ্ছে না, যাচ্ছে না? এক। দ্বিতীয় কথা, তোমার জন্মচার বলছে সপ্তমে রবি বুধায়িত্ব যোগ করছে। আর ইউ ভেরি ট্যালেন্টেড, তোমার প্রচুর বুদ্ধি আছে, কিন্তু তোমার সঠিক বুদ্ধি সঠিক কাজে অ্যাপ্লাই হচ্ছে না। জন্মচার বলছে সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, প্রভূত উন্নতির জায়গা আছে, কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের যোগ কিন্তু 80% রয়েছে, 100% নয়। এই 80% কে 100% নয় করতে হবে। আর না হলে এই চাকরি ব্যবসা করে, তাহলে মারাত্মক রোজগার করতে পারে, চাকরির থেকেও বেশি। কিন্তু তোমার এই যে একটা নেগেটিভ দোষ আছে, কেতু তোমার একাদশ দশম ঘরে বসে আছে, এগুলো কাটিয়েছো? না স্যার না। তোমার বুধ দগ্ধ হয়ে বসে আছে, কম্বাস্ট, এগুলো কাটিয়েছো? হ্যাঁ 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 কাটিয়েছো? না স্যার না, এটা কাটানো হয়নি। তাহলে তুমি কি করেছো, কি কাটিয়েছো? তোমার যে লিখতে পেনের কালিটা শেষ হয়ে যায়, তো এই খালি পেনে লেখা যায় না স্যার, কালি ভরতে হয় আবার, তাই না? হ্যাঁ হ্যাঁ। তোমার জন্ম হচ্ছে 2000 সালে,
এই 2024 সালে তোমার এই রিফিলটা শেষ হয়ে গেছে, তো তাকে আবার রিচার্জ করতে হবে। রিচার্জ করতে গেলে কাউকে দেখাতে হবে, কারণ তোমার বাড়ির বাস্তু কিন্তু ভালো নয়, বাড়ির বাস্তু একদম ভালো নয়, যার ফলে এই বাড়িতে কেউ ভালো থাকতে পারে না, এই বাড়িতে টাকা জলের মতো বেরিয়ে যায়। বলো আর কি প্রশ্ন বলো। জব কি বাড়ি বসে তারা গুনলে পাবে? জবের জন্য কি চেষ্টা করছো তুমি শুনি আমি? কটা ফর্ম ফিল আপ করেছো? পাঁচটার অ্যাডমিট কার্ড চলে এসছে? অ্যাডমিট কার্ড হয়েছে কিন্তু একটা রেজাল্ট দিয়েছে, তাতে উত্তীর্ণ হতে পারেনি স্যার, তাহলে মাত্র 2 মার্কের জন্য পারেনি। আমি তোমায় কি বললাম, তোমার রিফিলটা শেষ হয়ে গেছে, রিচার্জ করতে হবে। দেখো এটা তোমরা কেন ভাবো যে শুধু লেখাপড়া করলেই পেয়ে যাও, ভাগ্যটাকে তো সাথ দিতে হবে। যে তোমার পাশে বসে কম পড়াশোনা জানা লোকেরা বা ছেলেরা পাড়ার দোকানে চায়ের রকে বসে চা খেত, হঠাৎ করে প্রমোটার হয়ে গেল, বাইক কিনে ফেললো, গাড়ি করে ফেললো, তাই না? দেখা যায় না যে কাল যে ঘুরতো আজ সে রাজা হয়ে গেল। তাই বলছে কাল যে রাজা আজ সে ফকির। তাই যদি জন্মচাটকে প্রতিকার না দেয়া হয় তুমি স্টেবলিশমেন্ট পাবে না, দাঁড়াতে পারবে না। 2 নম্বর 1 নম্বর মাইনাস হয়ে যাবে। যোগ আছে কি বললাম 70 থেকে 80%। কি কথাটা মিলছে না? মিলছে না? এবার যদি মনে হয় কারোর কাছে যাও, যদি মনে হয় না হয় যেও না, পরীক্ষা দিয়ে যাও। 2030 সালে তুমি এসে বলবে আমি 24 থেকে 30 প্রচুর পরীক্ষা দিলাম, একটাও সিলেক্ট হয়নি। তখন তোমার বয়সও বেরিয়ে যাবে আর কাজের চাহিদা কমে যাবে, টাইমটা বেরিয়ে যাবে। মনে হলে এখনই কারো কাছে যাও, প্রতিকার করাও, আর নাহলে বাড়ি বসে বসে তারা গোনো, একটা কাজ। ভালো থেকো। আপনারা শুনতে পেলেন যারা আসে তারা রেজাল্ট পায়। আজকে প্রথম যে কলার মা ফোন করলেন বা ম্যাডাম ফোন করলেন, আপনারা শুনতে পেলেন 2017 সালে উনি মেয়ের জন্য দেখাতে এসে শেওড়াফুলি চেম্বারে, তারপরে লড়াই করেও ঘটনাটা বলছি না, উনি বললো সব ঘটনা, চাকরি পায় স্কুলে, তারপরে এই রিসেন্ট 14 নভেম্বর মেয়ের বিয়েও হয়। তো আপনারা ভাবছেন প্রতিকার করলে তো মানুষ রেজাল্ট পায়, প্রতিকারেই উপকার, আর না হলে দরজা বন্ধ। যারা মনে করছেন আসবেন, আসতেই পারেন। আজকের বিষয় ছিল আগুন জ্বলছে নিত্য ঘরে, ক্রিয়াটি করুন শীতের দুপুরে। আগুন জ্বলছে নিত্য ঘরে, ক্রিয়াটি করুন শীতের দুপুরে। কি করতে হবে? শীতের দুপুর অর্থাৎ 12টা 22 থেকে 3টে 17-এর মধ্যে রূপোর বাটি অথবা একটা ফয়েল কিনবেন, সিলভার যে ফয়েল গুলো হয় খাবার বাড়ি, ওই ফয়েলের মধ্যে আপনি জল দেবেন, গঙ্গা জল বা প্লেন জল, কর্পূর গুঁড়ো দেবেন, অগরু সেন্ট দেবেন, মধু দেবেন, দিয়ে একটা ছোট্ট পান পাতার মধ্যে যে আগুন জ্বালাচ্ছে, যার দ্বারা আগুন জ্বলছে, যার মাথায় আগুন বইছে, সেই মানুষের নাম লিখুন। যদি আপনার স্বামী হয় স্বামীর নাম লিখুন, স্ত্রী হলে স্ত্রীর নাম লিখুন, যার দ্বারা সংসারে রেগুলার অশান্তি হচ্ছে তার নাম লিখে তলায় লিখুন আগুন জ্বলে নিভে যাক, আগুন জ্বলে নিভে যাক, আগুন জ্বলে নিভে যাক বলে একবারই লিখবেন। লাল পেন দিয়ে লিখবেন, পান পাতার মধ্যে লিখবেন, রূপোর বাটি বা তামার ফলের মধ্যে পান পাতাটা লেখা অবস্থায় দিয়ে দিন, তার মধ্যে জল, কর্পূর গুঁড়ো, আর আছে অগরু সেন্ট আর মধু। এটা দুপুর 12টা 22 থেকে 3টে 17 থাকবে। তারপর পরের দিন এই জলটাকে আপনি স্নানের জলে মিশিয়ে স্নান করবেন, আর এই পান পাতাকে ভালো করে মুড়ে মাটিতে পুঁতে দেবেন। সপ্তাহে 3 দিন করবেন, সোম বুধ শুক্র। সপ্তাহে 3 দিন, সোম বুধ শুক্র, রোববার করবেন না, সোম বুধ শুক্র করে দেখুন, মারাত্মক রেজাল্ট পাবেন এবং ঘরের আগুন অবশ্যই নিভবে। মিস করলে ইউটিউব যান, দেখুন জয়পরাশর এবং সৃষ্টি করুন সাবস্ক্রাইব। আজকের বিষয় আগুন জ্বলছে নিত্য ঘরে, ক্রিয়াটি করুন শীতের দুপুরে। ভালো থাকুন, ভালো রাখুন, নমস্কার।